অনেকদিন পরে আজকে আমাদের বাড়িতে আমার মা, আব্বা, মেজো বোন আর মেজো বোনের হাজবেন্ড আসবে। আমার বোনের বিয়ের পরে এখনো আমাদের বাড়িতে আসেনি। আজকে প্রথম ওর হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তো তার জন্য আমার হাজবেন্ড বাজার থেকে গরুর মাংস, মুরগির মাংস, মাছ আরো অনেক কিছু কিনে নিয়ে আসছে। এই তো এদিকে আমি গরুর মাংস, মুরগির মাংস কেটে নিয়েছি, এখন মাছগুলোকে কেটে নিচ্ছি। এদিকে ধান খেতে পানি দেওয়ার জন্য মোটর চালানো হয়েছে, তাই মোটরে এই মাছ মাংসগুলো ধুয়ে নিব। পুকুরে দেখি একটা তেলাপোয়া মাছ ভাসতেছে, কি সুন্দর। এই সেচের পানিতে কিন্তু মাছ মাংস ধুইতে অনেক ভালো লাগে। কি সুন্দর, কোনো কল চাপতে হয় না, পানি তুলতে হয় না, একদম চকচকে আর ঝকঝকে করে মাছগুলোকে ধুয়ে নেওয়া যায়। এভাবে মাছ মাংস ধুইতে কিন্তু অনেক ভালো লাগে। আর মোটরের পানিতে সবকিছু ধুইতেই আসলে অনেক ভালো লাগে। কিন্তু প্রায় প্রত্যেক দিনে ধান খেতে পানি দিতে হয়, তো তাই আমি এখানে আমার বাবুর কাপড় চোপড়, আমাদের কাপড় চোপড় সহ মাছ মাংস যা ধোয়া লাগে সব এখানেই ধুয়ে নেই। ছোটবেলায় এরকম মোটরের পানিতে সবাই মিলে অনেক মজা করে গোসল করতাম। আগে তো অন্য লোকের মোটর ছিল খেতে পানি দেওয়ার জন্য, আর আমরা সেখানে যেয়ে গোসল করতাম। আর এখন নিজেদেরই মোটর আছে, তবু গোসল করতে ইচ্ছা করে না। সত্যি অনেক মিস করি ওই দিনগুলাকে। তো যাই হোক, এদিকে আমার গরুর মাংস আর মুরগির মাংস ধোয়া শেষ, এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর রান্না করে নিয়েছি। এই তো অল্প করে সামান্য কিছুর আয়োজন করছি। গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজি, ডিম ভাজি, সাথে পোলাও, সাদা ভাত, আর সালাদের ভিতরে ছিল টমেটো, গাজর, ক্ষীরা, শসা আর লেবু।